অডিও স্টোরিজের আঙিনায় আপনাকে স্বাগত জানাই আরেকবার। আপনি শুনছেন বিমল কুমারের ভেঞ্চার জকের ধন। আজ দ্বিতীয় অধ্যায়, জকের ধন। এই অদ্ভুত অঙ্কগুলোর মানে কি? অনেক ভাবলুম, কিন্তু মাথামুন্ডু কিছুই বুঝে উঠতে পারলুম না। হঠাৎ মনে পড়ল ঠাকুরদাদার পকেট বইয়ের কথা। সেখানেও তো এই খুলির সঙ্গেই ছিল। তার মধ্যে এই রহস্যের কোনো সদুত্তর নেই কি? তখনই উপরে গিয়ে তাক থেকে পকেট বইখানা পারল। খুলে দেখি তার গোড়া থেকে শেষ পর্যন্ত লেখায় ভর্তি। গোড়ার দিকের প্রায় 16-17 পাতা পড়লুম, কিন্তু সেসব বাজে কথা। তারপর হঠাৎ এক জায়গায় দেখলুম 1310 সাল, আশ্বিন মাস। আসাম থেকে ফেরবার মুখে একদিন আমরা এক বনের ভেতর দিয়ে আসছি। সন্ধ্যা হয়। আমরা এক উঁচু পাহাড়ের জমি থেকে নামছি। হঠাৎ দেখি খানিক তফাতে একটা মস্ত বড় বাঘ। সে সামনের দিকে হুমড়ি খেয়ে যেন কার উপরে লাফিয়ে পড়বার জন্য তাক করছে। আরও একটু তফাতে দেখলুম একজন সন্ন্যাসী পথের পাশে গাছের তলায় শুয়ে ঘুমোচ্ছেন। বাঘটার লক্ষ্য তার দিকেই। আমি তখনই চিৎকার করে উঠলুম। আমার সঙ্গের কুলিরাও সে চিৎকারে যোগ দিল। সন্ন্যাসীর ঘুম গেল ভেঙে। বাঘটাও চমকে ফিরে আমাদের দেখে এক লাফে অদৃশ্য হলো। সন্ন্যাসী জেগে উঠেই ব্যাপারটা সব বুঝে নিলেন। আমার কাছে এসে কৃতজ্ঞ স্বরে বললেন, বাবা, তোমার জন্য আজ আমি বাঘের মুখ থেকে বেঁচে গেলুম। আমি বললুম, ঠাকুর, বনের মধ্যে এমনি করে কি ঘুমোতে আছে? সন্ন্যাসী বললেন, বনই যে আমাদের ঘর বাড়ি বাবা। আমি বললুম, কিন্তু এখনই যে আপনার প্রাণ যেত। সন্ন্যাসী বললেন, কই বাবা, গেল না তো। ভগবান ঠিক সময়েই তোমাকে পাঠিয়ে দিলেন। শুনলুম আমরা যেদিকে যাচ্ছি সন্ন্যাসীও সেদিকেই যাবেন, তাই সন্ন্যাসীকেও আমরা আমাদের সঙ্গে নিয়ে চললুম। সন্ন্যাসী 2 দিন আমাদের সঙ্গে রইলেন। আমি যথাসাধ্য তার সেবার কোনো ত্রুটি করলাম। 3 দিনের দিন বিদায় নেবার আগে তিনি আমাকে বললেন, দেখো বাবা, তোমার সেবায় আমি বড় তুষ্ট হয়েছি। তুমি আমার প্রাণ রক্ষা করেছ। যাবার আগে আমি তোমাকে একটি সন্ধান দিয়ে যেতে চাই। আমি বললুম, কিসের সন্ধান? সন্ন্যাসী বললেন, জকের ধনের। আমি আগ্রহের সঙ্গে বললুম, জকের ধন? সে কোথায় আছে ঠাকুর? সন্ন্যাসী বললেন, খাসিয়া পাহাড়ে। আমি হতাশভাবে বললুম, কোনখানে আছে তা আমি জানবো কেমন করে? সন্ন্যাসী বললেন, আমি ঠিকানা বলে দিচ্ছি। খাসিয়া পাহাড়ের রূপনাথের গুহার নাম শুনেছ? আমি বললুম, শুনেছি। প্রবাদ আছে যে এই গুহার ভেতর দিয়ে চীন দেশে যাওয়া যায়, আর অনেককাল আগে এক চীন সম্রাট এই গুহাপথে নাকি সসৈন্যে ভারতবর্ষ আক্রমণ করতে এসেছিলেন। সন্ন্যাসী বললেন, হ্যাঁ, এই রূপনাথের গুহা থেকে 25 ক্রোশ পশ্চিমে গেলে উপত্যকার মাঝখানে একটি সেকেলে মন্দির দেখতে পাবে। সে মন্দির এখন ভেঙে পড়েছে। কিছুদিন পরে তার কোনো চিহ্নও হয়তো আর পাওয়া যাবে না। এক সময়ে এখানে মস্ত এক মঠ ছিল, তাতে বৌদ্ধ সন্ন্যাসীরা থাকতেন। সেকালের এক রাজা বিদেশি শত্রুর সঙ্গে যুদ্ধযাত্রা করবার আগে এই মঠে নিজের সমস্ত ধনরত্ন গচ্ছিত রেখে যান, কিন্তু যুদ্ধে তার হার হয়। পাছে নিজের ধনরত্ন শত্রুর হাতে পড়ে, সেই ভয়ে রাজা সে সমস্ত এক জায়গায় লুকিয়ে রেখে এক জককে পাহারায় রেখে যান। তারপর তিনি আর ফিরে আসেন। সেই ধনরত্ন এখনো সেখানেই আছে। তারপর সন্ন্যাসী আমাকে বৌদ্ধ মঠে যাবার পথের কথা ভালো করে বলে দিল। আমি বললুম, কিন্তু এতদিনে আর কেউ যদি সেই ধনরত্নের সন্ধান পেয়ে থাকে? সন্ন্যাসী বললেন, কেউ পায়নি। সে বড় দুর্গম দেশ। সেখানে যে বৌদ্ধ মঠ আছে তা কেউ জানে না, আর কোনো মানুষও সেখানে যায় না। মঠে গেলেও সারা জীবন ধরে ধনরত্ন খুঁজলেও কেউ পাবে না। কিন্তু তোমাকে সেখানে গিয়ে খুঁজতে হবে না। ধনরত্ন ঠিক কোন জায়গায় পাওয়া যাবে তা জানবার উপায় কেবল আমার কাছে আছে। এই বলে সন্ন্যাসী তার ঝোলা থেকে একটি মরার মাথার খুলি বার করলেন। আমি আশ্চর্য হয়ে বললেন, ওতে কি হবে ঠাকুর? সন্ন্যাসী বললেন, যে জগ ধনরত্নের পাহারায় আছে তারই মাথার খুলি। এই খুলিতে আমি মন্ত্র পড়ে দিয়েছি। এ খুলি যার কাছে থাকবে জগ তাকে আর কিছুই বলবে না। খুলিতে এই যে অঙ্কের মতো রেখা রয়েছে, এ হচ্ছে সাংকেতিক ভাষা।
এই সংকেত বুঝবার উপায়ও আমি তোমাকে বলে দিচ্ছি। তাহলেই তুমি জানতে পারবে ঠিক কোনখানে ধনরত্ন আছে। এই বলে সন্ন্যাসী আমাকে সংকেত বুঝবার গুপ্ত উপায় বলে দিলেন। তারপর 1 বৎসর ধরে অনেক ভাবলুম, কিন্তু একলাটি সেই দুর্গম দেশে যেতে ভরসা হলো। শেষটায় আমার প্রতিবেশী করালিকে বিশ্বাস করে সব কথা জানিয়ে বললুম, করালি, তোমার জোয়ান বয়স, তুমি যদি আমার সঙ্গে যাও তবে তোমাকেও ধনরত্নের অংশ দেব। কিন্তু করালি যে বেঈমান আমি তা জানতাম না। সে ফাঁকি দিয়ে মরার মাথার খুলিটা আমার কাছ থেকে আদায় করবার চেষ্টায় রইল। 2-1বার লোক লাগিয়ে চুরি করার চেষ্টাও করেছিল, কিন্তু পারে। ভাগ্যে আমি তাকে জকের ধনের ঠিকানাটা বলে দেইনি। কিন্তু খাসিয়া পাহাড়ে যাবার আশা আমি ছেড়ে দিয়েছি। এই বুড়ো বয়সে টাকার লোভে একলা সেই অজানা দেশে গিয়ে শেষটায় কি বাঘ ভাল্লুক ডাকাতের পাল্লায় প্রাণ খোয়াবো? অন্য কাউকে সঙ্গে নিয়ে যেতেও ভরসা হয় না। কে জানে টাকার লোভে বন্ধুই আমাকে খুন করবে কিনা। তবে এই পকেট বইয়ে আমি সব কথা লিখে রাখলুম। ভবিষ্যতে এই লেখা হয়তো আমার বংশের কারুর উপকারে আসতে পারে। কিন্তু আমার বংশের কেউ যদি সত্যি বৌদ্ধ মঠে যাত্রা করে তবে যাবার আগে যেন বিপদের কথাটাও ভালো করে ভেবে দেখে। এ কাজে পদে পদে প্রাণের ভয়। পকেট বইখানা হাতে করে আমি অবাক হয়ে বসে রইল। শুনছিলেন বিমল কুমার অ্যাডভেঞ্চার জকের ধনের 2য় অধ্যায়। আর এই পর্বের সকল চরিত্রে কণ্ঠ দিয়েছি আমি, সৌরভ। অডিও স্টোরিজের সকল আপডেটস সময় মতো পেতে অবশ্যই লাইক করুন আমাদের ফেসবুক ফ্যান পেজ facebook.com/listentales। ধন্যবাদ।